picking up my little pieces. Oh, you took anything I got, I don't wanna live anymore. Oh, looking in the mirror and told myself I'm gonna fix this on my own. I don't wanna die alone now. সবাইকে জানাই শুভ সকাল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসলাম। আর একদম সকালবেলা, এখন বাজে ওই 5:30 মতো, 5:30। তবে আমি ঘুম থেকে উঠেছি কখন জানো, 3:20 কিংবা 3:30 এরকম একটা টাইমে আমি ঘুম থেকে উঠেছি। ওঠার পরে আমার একটু কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করলাম। করে তারপরে দেখো আমি সেই থেকে জেগেই আছি। আর অর্পণবাবু তো মাঝে একটু উঠেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি কি করছি বলো তো, এখন আমি একটু চা চাপিয়ে দিলাম। দাঁড়াও তো, অর্পণ বলেছিল যে 5টার সময় বেরোবে, কিন্তু ওরই এখন ওঠার কোনো খবর নেই। এখন বলছে 8টা নাগাদ যাবে, বেরোবে। আর এই যে চা তো এখানে চাপানো হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। আমি এখন চা পাতা দিয়ে পড়ে যাবে কিন্তু। আর আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, অর্পণের একটা গেঞ্জি কোনো রকমে শুকানো গেল। কোনো রকমে বলতে আমি স্ট্যান্ড ফ্যানের মধ্যে উপরে দিয়ে রেখেছিলাম, দিয়ে শোকালাম। আর অন্যান্যগুলো যেগুলো বাইরে মেলা ছিল সেগুলো তো আর শোকানো সম্ভব নয়, তো ওইভাবে আর কি ব্যাগের মধ্যে নিয়ে চলে যাব। আর এই দেখো আবার বলে দিচ্ছি, আর আমার ড্রেস এটা তো শুকনো আছে, প্লাস আরেকটা ড্রেস এমনি এই ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে। তো চলো, আমাদের দিনটা ঠিক এইভাবে শুরু হলো। আর এখানের আমাদের ঘোরাফেরা ঠিক এরকম ভাবে চলবে। বৃষ্টির জায়গায় এসেছে, বৃষ্টিতে জিনিসপত্র ভিজবে না তাই কি হয়। চা প্রায় শেষের দিকে, আবার একটা চা নিয়ে নিতে হবে। আর দুবার মতো হবে, কারণ আমাদের চায়ের পরিমাণটা একটু বেশি হয়। চাটা আমরা বেশ ভালোই খাই। আর বাইরে গেলে আর কি করবো বলো, এইসবই। আর বাড়িতে থাকলে ওই সকালে হয়তো একবার চা খেলাম, আর সন্ধ্যাবেলা মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়া হয় না। চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে আসি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, খুবই জোরে বৃষ্টি হচ্ছে জানো তো। সকালবেলা ভোরবেলা ওঠার পর থেকে দেখছি যে বৃষ্টি 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 আওয়াজ হচ্ছে, তো বুঝতে পারছি। ঘর থেকে বাইরে একবার গেছিলাম, গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। এই দেখো ঝমঝমে বৃষ্টি হচ্ছে। আর দেখো আমাদের গেটটা মনে হচ্ছে এখনো যেন খোলেনি। তবে হ্যাঁ, বললে খুলে দেবে এটা কনফার্ম, কিন্তু আমাদের এই ওয়েদারে না বেরোতেও যেন কেমন লাগছে। ওই জন্য অর্পণ বললো তাহলে 8টা নাগাদ বেরোবো। আমরা এই রুমে আছি, প্লাস পাশের রুমেও আর একটা ফ্যামিলি এসেছে। আর জানো তো, যেটা বুঝতে পারলাম, এই ডাউকিতে না সেরকম লোকজন মানে টুরিস্ট অতটা থাকে না। শিলং থেকে সবাই আসে ঘুরতে, ঘুরে ঘুরে আবার সব চলে যায়। আর কিন্তু আমরা ঠিক করেছিলাম না, একটা রাত এখানে আমরা স্টে করবো। তো সেই রকমভাবে থেকেও গেলাম। আর দেখো আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি, এতটা রাস্তা স্কুটি নিয়ে আবার ব্যাক করে যাওয়া, আবার 80 কিলোমিটার মতো সম্ভব নয় একদিনে অত জার্নি করা। প্লাস হচ্ছে এই যা রাস্তা তোমাদের দেখালাম, স্কুটি নিয়ে সন্ধ্যা হয়ে গেলে তাহলে তো বুঝতেই পারছো। তো সেই কারণে আর কি রেস্ট নিইনি, থেকে গেলাম। আজকে আবার এখান থেকে অন্য একটা জায়গায় যাব। এই দেখো সব ছড়ানো ছিটানো রোদ। অর্পণ কি উঠবি? হেই, চা হয়ে গেছে। এই দেখো আমাদের গোছানো অলমোস্ট কমপ্লিট। এই মোটামুটি সব কিছু কমপ্লিট। এগুলো সব ব্যাগে যাবে, তাহলে হয়ে যাবে। আর এগুলো আমরা পরে নেব, রেইনকোট, যেহেতু বাইরে সেই একই রকমভাবে বৃষ্টি। আর সারাদিনে আজকে বৃষ্টি থাকবে, যা দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্ট। সারাদিন বৃষ্টি থাকবে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। একটু পরেই এই রুমকে আমাদের টাটা জানিয়ে বেরিয়ে পড়তে হবে আবার অন্য এক ডেস্টিনেশনে, চেরাপুঞ্জি। এরপরে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে এসএমএস দিয়েছে। কি বলেছে? Thunderstorm with lightning and heavy to extremely heavy rainfall is very likely to occur at a few places
ওভার ইস্ট খাসি হিলস, সোরা চেরাপুঞ্জি এরিয়া ইন নেক্সট 24 ঘন্টা। সিটিজেন আর অ্যাডভাইস টু বি কশাস। তাহলে চলো, এখন আমার রেডি হওয়া বাকি রয়েছে, আমি রেডি হইনি, তারপরে বেরিয়ে পড়ব। মোটামুটি সব কিছু গোছানো যেহেতু হয়ে গেছে, এখন শুধু রেডি হলেই হয় আর কি। রেডি হয়ে নেবো, রেডি হয়ে আর 15 থেকে 20 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। তাহলে চলো রেডি হওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো এক জায়গায় দেখা হচ্ছে। তার মাঝে তো রাস্তায় দেখা হবেই, কারণ এত সুন্দর ভিউ তোমাদেরকে না দেখিয়ে মনটাও যেন কেমন লাগে। তো সেই জন্য বারবার করে মনে হয় যে না, তোমাদের একটু দেখার। এই দেখো সবকিছু পুরো রেডি হয়ে গেছে, মানে পুরো রেডি হয়ে গেছে। এখন আমি শুধু রেইনকোটটা পরা বাকি আছে আমার। রেইনকোটটা পরে নিলেই হয়ে যায় কমপ্লিট। আমরা ভেবেছিলাম 8টার মধ্যে বেরোবো, আর জানো তো কালকে আসার পর আমরা ঠিক করেছিলাম যে 5টার মধ্যে বেরিয়ে পড়বো। তারপর কি হয়েছিল, 5টার সময় আমরা উঠেছি তো ঠিক আছে, অর্পণ ওঠেনি, ও তার আগে একটুখানি উঠেছিল। আর ওই 5টার সময় উঠে দেখলাম সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, তাছাড়া কি ওই কোনো মানুষজন নেই জানো তো। এই টাইপের জায়গায় কোনো মানুষজন নেই, অত ভোরবেলা বেরোনো একটু কেমন যেন লাগে। রাস্তাঘাটও তো দেখলে তোমরা আসার সময়, তো সেই কারণে আমরা অতটা রিস্ক নিলাম না। একটু লেট হয় ঠিক আছে, কিন্তু আমরা একটু দেরি করেই বেরোচ্ছি, 4টা নাগাদ বেরোচ্ছি। তো আর কি, রুমকে টাটা জানিয়ে আমরা এখন বেরোচ্ছি। এরকম পুরো রেডি হয়ে গেছি, ফুল রেডি, যেরকম ভাবে থাকতে হচ্ছে আমাদেরকে রেইনকোট পরে সারা দিনটা, এরকম ভাবে চললাম। তো চলো হ্যাঁ, বেরোনো যাক। চলো, এখন এদিকে কাজ কমপ্লিট হয়ে গেল, মানে বিদ্যুতের সমস্ত কোনো কিছু মেটানো হয়ে গেল। এই দেখো অর্পণ বাবু আগেই চলে এসেছেন। তো ব্যাগটা ঠিক করলে, এ দেখো টাকাগুলো নিয়ে রাখো। ওই ব্যাগটা কোথায় রাখলে? ও, ওরে আওয়াজ। আজ সকালটা খুব ভালোভাবেই কাটলো। তারপরে আমরা স্কুটি নিয়ে তো বেরিয়ে পড়েছি, আর অনেকটা পথ চলেও এসেছি। জানো তো, তোমরা একটু আশীর্বাদ করে দিও, এই কটা দিন যেভাবে চলছি আজকেও যেন ঠিকঠাকভাবে আমরা শিলংয়ে পৌঁছে যেতে পারি। জানি না এখন আমরা শিলংয়ে যাব নাকি চেরাপুঞ্জি যাব। রাস্তায় তো বেরিয়ে পড়েছি, তারপরে আমরা একটা জায়গায় গিয়ে ডিসিশন নেব চেরাপুঞ্জিতে আদৌ যাওয়া হবে নাকি আবার শিলংয়ে ফিরে যাব। রাস্তাঘাট দেখতে দেখতে এতটাই মজা লাগছিল, আর মাঝে মাঝে মনে হচ্ছিল কোথাও এক জায়গায় দাঁড়াই, কোথাও এক জায়গায় দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করি দুজনায়। তো সেটার হয়ে ওঠেনি, বেশ অনেকক্ষণ হলো। তারপরে মাঝে আমি অর্পণকে একবার বললাম দাঁড়াবে কোথাও, তো অর্পণ বললো ঠিক আছে, সেরকম ভালো কোনো একটা জায়গা দেখে অবশ্যই দাঁড়াবো। দেখো পাহাড়ি এলাকায় যে কোনো জায়গায় তো দাঁড়ানোটা ঠিক নয়, একটু রিস্কি হয়ে যায়। আর জানো তো, আমাদের স্কুটি চালিয়ে আসতে একটু কোনো সমস্যাও হয়নি, আর এতটা পথ যে আসলাম তাতেও কোনো সমস্যা হয়নি, বেশ ভালোই গেল এই কিছুক্ষণ। তারপর অর্পণকে বলাতে অর্পণ আমাকে আমরা ফাঁকা একটা মানে রাস্তার মাঝখানে পাহাড়ের নিচে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি। চারিদিকে শুধু ফাঁকা, মানে একটা লোকজন নেই, কোনো গাড়িও নেই। মাঝে মাঝে একটা করে গাড়ি আসছে, পাশ দিয়ে স্যাপ করে বেরিয়ে চলে যাচ্ছে। আর আমরা দুজন এখন 9:20 মতো বাজে, 1 ঘন্টা মতো গাড়ি চালালাম। ভাবলাম একটু চা খাবো, তাই ও ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো। আবার এরপরে আবার গিয়ে একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো, চা খাবো, একটু ব্রেকফাস্ট করবো, তারপর আবার মৌসুমরাম যাচ্ছি এখন আমরা। আর মৌসুমরাম নাকি আজকে থান্ডারস্টর্ম সহ মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আমার মোবাইলে অ্যালার্ট এসেছিল, তাও যাই দেখি, যা হয় হবে। আবার আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখন যেরকম ওয়েদার, এরকম ওয়েদার যদি হয় 12টা-1টার মধ্যে যদি বেরিয়ে পড়তে পারি আবার শিলং পৌঁছে যাবো। আর যদি এরকম ওয়েদারই থাকে, যদি 3টে বেজে যায় আমাদের যেতে, তাহলে আর বেরোবো না। আবার আজকে রাতটা চেরাপুঞ্জিতে কাটিয়ে কালকে আবার সকালবেলা চলে আসবো। এখন দেখা যাক কী হয়। এই গাড়িটা আমাদের পিছনে ছিল, এবার কি
যেটুকু পথ আমরা আসলাম তার মাঝে যেটুকু দাঁড়ালাম, সত্যি কথা বলতে কি ওই টাইমটা যেন এই কটা দিনের সবথেকে বেস্ট টাইম ছিল। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এক সাইডে পুরো ধোয়া ধোয়া হয়ে আছে মানে কুয়াশায়, আর এদিকে আমরা দুজনে দাঁড়িয়ে বেশ কটা ফটো তুললাম, প্লাস আশেপাশেতে কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম, সেই জন্য ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর দেখো রাস্তাঘাট এত সুন্দর, তবে আজকে আমরা একদম মেন রোড দিয়ে যেহেতু এসেছি আর রিস্কটা একটু কমই আছে, মানে মানুষজনের যে একটা ভয় থাকে না ওখানে পাহাড়ি এলাকার মানুষজনের, সেই ভয়টা নেই, কারণ আমরা একদম হাই রোড দিয়ে আসছি। বেশ সুন্দর, আমাদের গুগল আমাদেরকে যেভাবে আমাদের পথ চেনাচ্ছে আমরা ঠিক গুগলের পথ অনুসরণ করেই কিন্তু আমরা চলছি সামনের দিকে। দেখো রাস্তাঘাটে আজকে কিন্তু বেশ ভালোই মানুষজন আছে, বৃষ্টি হলেও মানুষজনের ভিড় কিন্তু কম নেই, বেশ ভালোই লাগছে। একেবারে চুপচাপভাবে আগের দিন যে একটা এই রাস্তাতে একটা ব্লগ না দেখেছো অল্পটা আমাকে কি হারে ঠেকাচ্ছে, বলছে ব্লগ কর এই রাস্তাতে একটা ব্লগ হয়ে যাবে। অনেকক্ষণ থেকে আসছি, এইরকম পুরো পাথরের রাস্তা অনেকক্ষণ থেকে আসছি, কখন শেষ হবে ভগবান জানে। মাঝে একটা জায়গায় নেমেছিলাম যেন বেশ সুন্দর একটা ভিউ ছিল ওই জায়গাটা, সেই জন্যই নেমেছিলাম। আর এই এখন যাচ্ছি সাইডে মাঠে পাথরগুলো সব কেটে কেটে রাস্তাটা এখন এইরকম। আরে এই যে ছোট ছোট ঝর্ণাও রয়েছে, শুধু অল্পটা আমাকে খ্যাপাচ্ছে যেন ঝর্ণা সত্যি দারুণ দারুণ। আমরা কিন্তু ঘুরছি, ছুটিটা নিয়েছিলাম বলে হয়তো এতটা আনন্দ করতে পারছি, এত কিছু দেখতে পাচ্ছি। প্রায় 3 থেকে 4 কিলোমিটার এরকম পাথরের রাস্তা আমরা অতিক্রম করে একটু ভালো রাস্তায় পৌঁছলাম। অর্পণ আমাকে তো অনেকক্ষণ ধরে রস নিল, বললো ব্লগ করো, ভিডিও করো, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কত রিস্কি জায়গা, এরকম করছে জানো। আমি হাসবো নাকি ওকে বকা দেবো কিছু ভেবে পাচ্ছিলাম না। দীপার রেনকোটটা পুরো ভিজে গেছে, ওই জন্য আবার একটা নতুন রেনকোট। ভেজা বৃষ্টিটা একটু কমেছে, আর এত বৃষ্টি দীপার রেনকোটের ভিতর দিয়ে জল গিয়ে সারা গা ভিজে গেছে। আবার একটা রেনকোট নিয়ে হলো, একটা পাতলা সিল্কের রেনকোট 400 টাকা নিল, কিছু করার নেই, নিতেই হবে। ফাইনালি আমি তো আবার একটা রেনকোট নিয়ে নিলাম, ওর উপর দিয়ে আবার একটা পরলাম, এই করছি পুরো ভিজে গেছি, কাঁপছিলাম ঠান্ডায়। মিডিলে দুটো ভিউ পয়েন্ট ছিল কিন্তু দাঁড়াতে পারলাম না ওই কারণে, তো একটা পরে নিলাম পুরো লং। কি করবো বলো। তো দেখো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম, একটু চাউমিন নিয়ে নিচ্ছি আর একটু লাল চা। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, যেহেতু খেয়ে বেরোয়নি একটু খিদে পেয়ে গেছে, আর এখানে যেহেতু দাঁড়াতেই হলো তো একবারে খেয়ে আমরা যাব। আবার বলছিলাম দুটো ভিউ পয়েন্ট ছিল সুন্দর, কিন্তু ওখানে দাঁড়াতে পারলাম না এই একটা কারণে, পুরো বৃষ্টিতে ভিজে গেছি, আর বৃষ্টি তো পড়ছে একভাবে। তো সামনে যে সমস্ত ভিউ পয়েন্ট আসবে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করব, তবে কি আছে না আছে আমরা সেরকমভাবে দেখিও নি। চাউমিন অর্ডার করেছিলাম, চাউমিন চলে এসেছে, এখন এটা খাবো, খেয়ে তারপরে আবার আমরা রওনা হব। ঠান্ডা দুজনেরই লাগছে, অর্পণ তো এই দাঁড়িয়ে কেন, বসো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, বেশ অনেকক্ষণ বসে বসে খেলাম, একভাবে টানা অনেকটা রাস্তা আসলাম তো সেই জন্য আর কি অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া সেরে এই এখন আবার যাচ্ছি অন্য একটা জায়গায়। চলো অন্য জায়গায়, চেরাপুঞ্জি সোড়া, অন্য জায়গায় বলতে প্রথম থেকে যেখানে বলছি চেরাপুঞ্জি, এখনো কিন্তু আমরা চেরাপুঞ্জি এসে পৌঁছাইনি, ওখানে যেতে এখনো 30-40 কিলোমিটার বাকি আছে, ওরকমই তো টোটাল ওখান থেকে
থেকে ছিল 84 কিলোমিটার, তার মধ্যে আমরা হাফ রাস্তা কভার করেছি, এখনো হাফ রাস্তা বাকি আছে। তো চলো সেখানে যাওয়া যাক। আমরা কিন্তু এখন একটা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলছি, আর এটা খুবই বিখ্যাত একটা ভিউ পয়েন্ট, গার্ডেন অফ কেভ। তো দেখা যাক সামনে কি আমাদের জন্য অপেক্ষা করছে, কতটা সুন্দর সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, এদিকে রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, যেহেতু এটা একদম মেন রোড তো সেই জন্য। আর দেখো গার্ডেন অফ কেভে আসার জন্য আমরা মেন মানে হাই রোড থেকে এখানে যে আমরা ঢুকেছি, পিছনে আমরা 2 কিলোমিটার মতো ছেড়ে এসেছি। রাস্তা খুবই খারাপ, এইরকম আর কি কাপড়ে রাস্তা, আর মানে পাথরের রাস্তা যেটা বলে, সরি, বৃষ্টির সময় তো সেই জন্যই হয়তো রাস্তাঘাটের এই অবস্থা হয়েছে এই জায়গাটা। আর এ দেখো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এই দেখো আমরা তো এখন গুহার মধ্যে আছি। তো এখানে না ক্যামেরা অ্যালাউ নেই, হ্যাঁ অ্যালাউ আছে ওই আর কি। হ্যাঁ মোবাইল তো থাকতে আর ক্যামেরার দরকার কি বলো। তো আমরা তো মোবাইল নিয়ে এসেছি, আর ক্যামেরা পিছু বেশ কিছু টাকা দিতে, তো গোপ্রো নিয়ে আসলে 100 টাকা, তো সেই জন্য হাতে করে নিয়ে আসছিলাম। সেটা এটা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, তো সেটা আমরা রেখে এলাম। কি দরকার বাবা, হাতে তো মোবাইল আছে, যা 2-1 ক্লিপ সেখান থেকে নিয়ে নেবো। দেখো এগুলো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ও দেখো অর্পণ ওইদিকে, ওর হাতে আর একটা মোবাইল, ও ওদিকে গেছে। এই জায়গাটায় অনেকক্ষণ টাইম কাটালাম, বেশ পরিবেশটা সুন্দর, আর বৃষ্টির জল যেহেতু নিচে আসছে না, তো মনে হলো এখানটায় বেশ কিছুক্ষণ টাইম কাটায়। এতক্ষণ তো বৃষ্টির মধ্যেই ছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো এই মেঘালয়ে আসলে। আর আমরা তো আশা করি এর থেকে আর বেশি কিছু দেখবো বলে মনে হয় না, তবে চেষ্টা করব আমরা চেরাপুঞ্জি যাওয়ার। যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো, আর যদি না যেতে পারি, কোনো রকমের কোনো বাধা আসলে, তাহলে তো আমরা আবার শিলংয়ে ফিরে যাব। আর আমরা কি কি দেখলাম না দেখলাম সাথে তো তোমাদেরকেও দেখালাম। তোমাদের এই ব্লগগুলো কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না। Picking up my little pieces. You took anything I got, I don't wanna live anymore. Looking in the mirror and told myself I'm gonna fix this on my own. গার্ডেন অফ কেভ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা তো চলে এসেছি ভিতরে, যেহেতু ক্যামেরা ওই যে বললাম, তো সেরকমভাবে ভিডিও আর করা হয়নি, যেটুকু তোমরা দেখতে পাচ্ছ ওটুকুই আর কি। যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য ব্যাগ থেকে মোবাইলটা আর বেশি বার করে নিই। এমনিতেই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো এক এক করে যাচ্ছে, আজকেও একটা গেছে মনে হচ্ছে জানো, তো মানে মোবাইল। তো দেখা যাক কি আর কি, ঘরে না গেলে বোঝা যাচ্ছে না। তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, তবে কোথায় যাচ্ছি অর্পণ সেটাই দেখছে। 11 কিলোমিটার, এখান থেকে 11 কিলোমিটার যাবো, তারপরে আমরা আবার শিলংয়ে ফিরে যাব। এখান থেকে তাহলে যাবে না, যাবে না ঘরে যায় নাকি? আচ্ছা, তো আর কোথাও যাব না, মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হলো এখানেই। এবার সোজা শিলংয়ে যাব। আর হচ্ছে না কি বলো তো, বৃষ্টি তো সাংঘাতিক পরিমাণে, ভিজে গেছি, অর্পণও ভিজে গেছে। আমি যতই রেনকোট থাকুক না কেন, কতই বা সহ্য করবে বলো, একভাবে টানা বৃষ্টি। আমরা গার্ডেন অফ কেভ দেখার পরে চেরাপুঞ্জির দিকে ছুটছিলাম স্কুটি নিয়ে, কিন্তু কি জানো, আমি ওই যে বললাম না, কোনো রকম কোনো বাধা আসলে সেখান থেকে আমরা ফিরে আসব। সত্যি একটা বাধা এসেছিল, এমন একটা জায়গায় গিয়ে 5 বার পাক দিলাম, তাও আমরা আমাদের ঠিকঠাক রাস্তা খুঁজে পেলাম না। সেই একই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে পড়ছি, গুগল আমাদেরকে এমনভাবে নিয়ে যাচ্ছে, যেখান দিয়েই যাচ্ছি না কেন সেই জায়গায় গিয়ে আবার পৌঁছাচ্ছি। তো আমাদের মনে হলো যে না, ভগবান হয়তো চাইছেন না আমরা চেরাপুঞ্জি যাই, আজকের ওয়েদারটা এমনিতেই অতটা ভালো নেই, তো সেই জন্য আমরা আবার ফিরে চলেছি শিলংয়ের উদ্দেশ্যে। তাহলে চলো এখন শিলং যাওয়া যাক। আর আমাদের এই যে ট্যুর তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমরা রুমে পৌঁছে গেছি বেশ কিছুক্ষণ হলো, আর আজকে একটু অন্য রুম নিলাম, মানে একটু কাছে নিলাম। কি বলো তো, আগের দিন যে রুমটা নিয়েছিলাম না, অর্পণ আমাকে আজকে পাঠিয়েছে রুম দিতে, আর আমি উপরে এসে ভাবছি যে এটা মনে হয় ওই রুমের থেকে অনেকটা আগে, মানে মার্কেটের কাছে। আমি যাই হোক একটা নিয়ে নিলাম, সে দাম কিন্তু একই নিয়েছে। আর কি অবশ্য, অর্পণ বলছে এই তো পাশেই। আমি ভাইরে এর থেকে তো ওইটা অনেক বেটার ছিল, কিন্তু কিছু করার নেই, নেওয়া হয়ে গেছে, এই একটা রাত কাটাবো। তো চলো আর কি, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আসলাম, সব ভিজে গেছে, সব
আমার নতুন করে গল্প। তবে হ্যাঁ ভেজেনি, ব্যাগটা ভিজেছে, আর আসার সময় তো সবকিছু ওগুলো কি বলে ক্যারি প্যাকেটের মধ্যে আমরা সব জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো যেমন ভেজা ছিল সেরকমই ভেজা আছে, শুধুমাত্র ব্যাগটা একদম চুপচুপে ভিজে গেছে।